যারা দেখছেন আমি তাদের জন্য বলবো, আমাদের পা যখন ভেঙে যায় বা আমাদের হাতে যখন চোট লাগে, আমরা তো স্বচ্ছন্দে ডাক্তারের কাছে যে, ইভেন পাশের মানুষটা যখন বলে একটু ওষুধ লাগিয়ে নে না বাবা, একটুখানি এটা করে, আমাদের ভালো লাগে। কিন্তু যখন তুমি কোনো জিনিস নিয়ে স্ট্রেসে আছো, একটা ঘরে নিজেকে আস্তে আস্তে আটকে নিচ্ছ, কথা কম বলতে শুরু করছো, তখন পাশের মানুষটা যদি তোমাকে এসে বলে ডাক্তারের কাছে যা, ওটা তোমার কিন্তু একটা রিভার্স হয়। ও, তার মানে আমার মাথায় প্রবলেম। এটা যে কত বড় ভুল জিনিস। কারণ আজকে অ্যাজ হিলার, ধরো আমি টাইম পাচ্ছি না নিজের ট্রিট করতে নিজেকে, আমারও তো অনেক নেগেটিভ এনার্জির সঙ্গে ডিল করতে হয়, আমারও পার্সোনাল কাজ রয়েছে, বিভিন্ন রকম স্ট্রেস থাকে, তো আমাকে আমার মতন করে হিলিং করতে হচ্ছে। সাপোজ আমি টাইম পাচ্ছি না, আমার মধ্যে এই জিনিসগুলো স্টোর হচ্ছে, আমি তখন কিন্তু এটা ভাববো না যে আমি একজন থেরাপিস্টের কাছে যাব, বা আমি তোমাকে বলবো যে এই যে সারাদিন বা এই এতগুলো দিন ধরে করছো, একজনের সাথে যাও গিয়ে কথা বলো। আমার এইটা কাজ নয় যে সবসময় ওষুধ নিতে হবে, যেটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আমাকে ওষুধ প্রেসক্রাইব করছেন। সাইকোলজিস্ট বা থেরাপিস্ট কি করেন, তোমার কথা শুনছে, তোমাকে একটা ওয়ে বলে দিচ্ছে যে আজকে তুমি কোনো জায়গায় যাবে, একটা আননোন প্লেস, তো তুমি কি করো, আমরা গুগল ম্যাপ করি বা তার লাইভ লোকেশন বলি বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিসের জন্য, যাতে আমার ওয়েটা, রাস্তাটা একটুখানি সহজ হয়। ঠিক সেই রকম ভাবে আমার পুরো এই যে সারা দিনের বা এই ধরো 1 মাস ধরে ভীষণ স্ট্রেসে রয়েছি, আমরা পার্লারে চলে যাই, একটা মাসাজ নিচ্ছি, একটা স্পা করাচ্ছি। থেরাপিটা না, সাউন্ড হিলিংটাও ঠিক এরকম, বা কাউন্সিলিংটাও এরকম, যে আমার ভিতরের যে গার্বেজ আছে ওটাকে বের করে দেওয়া।